হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে তোমাদের পিকে মুখার্জির যে হাইলাইটস বইটা রয়েছে ক্লাস 9-10-এর, সেখানকার প্যাসিভ ভয়েস সিরিজগুলো আমি আলোচনা করে দেবো। অলরেডি এর উপরে আমি দুটো ভিডিও করে রেখেছি, যারা দেখোনি তারা প্রথম থেকে দেখে নিতে পারো। তো আজকে আমি 62 নাম্বার থেকে শুরু করছি, যেখানে আছে কি টু অবজেক্টস। হ্যাঁ, এইগুলোর প্যাসিভ ভয়েস করবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো 62 নাম্বারটা কি বলছে, শি টোল্ড আস দ্য স্টোরি। এখানে কিন্তু দুটো অবজেক্ট রয়েছে, সেই জন্য উপরে হেডিং দেওয়া রয়েছে কি টু অবজেক্টস। সেই দুটো অবজেক্ট কি, একটা হলো আস, একটা হলো দ্য স্টোরি। হ্যাঁ, আসটাকে বলছে ডিরেক্ট অবজেক্ট আর দ্য স্টোরিটাকে বলছে ইনডিরেক্ট অবজেক্ট। তো আমরা ডিরেক্ট অবজেক্টটাকে সাধারণত সামনে নেব, দুটোই কিন্তু আমরা সামনে নিতে পারি, দুটোর মধ্যে যে কোনো একটা সামনে নিলে হবে। আজটাকেও সামনে নিতে পারো আর দ্য স্টোরিটাকেও সামনে নিতে পারো। তো আমরা আজটাকে প্রিফার করব, কারণ কোনো কোনো ক্ষেত্রে ইনডিরেক্টটা নিলে একটু প্রবলেম ক্রিয়েট হয়, ঠিক আছে। তো আজটা সামনে গেলে কী হবে, উই, আর টোল্ড এটা হচ্ছে প্যাসিভ পাস্টে, সেই জন্য কী হবে, উই ওয়্যার টোল্ড দ্য স্টোরি বাই হার। ওকে, এবং পরের যে অবজেক্টটা রয়েছে সেটা কিন্তু ভার্বের পরেই বসে যাবে। আমি টোল্ডের পরে কিন্তু বসিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, শি আস্কড মি মাই নেম। তো এখানে দুটো অবজেক্ট, মি একটা হলো মাই নেম। তো মিটাকে আমরা সামনে নিব, আই ওয়াজ আস্কড মাই নেম বাই হার, ঠিক আছে। নেক্সট দেখো 64 বলছে কি, হি উইল লেন্ড মি সাম মানি। তাহলে মিটাকে সামনে নিব, তাহলে মিটাকে সামনে নিলে কী হবে, আই উইল বি লেন্ড সাম মানি বাই হিম। ওকে, নেক্সট দেখো 65 কি বলছে, হি ওয়াজ গিভেন আ টয় বাই দ্য বয়। এখানে দেখো দুটো আছে, এটা অলরেডি প্যাসিভে করে দেওয়া রয়েছে। হ্যাঁ, হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল এ টয়, একটা খেলনা, বাই দ্য বয়। তো এখানে যেহেতু বাই দ্য বয় দেওয়া রয়েছে মানে এটাকে সাবজেক্ট হবে, এটাকে সামনে দিতে হবে। তাহলে দ্য বয় গেভ আ টয় বা দ্য বয় গেভ হিম এ টয়, ঠিক আছে। হিটা যেহেতু সাবজেক্ট আছে, এটা অবজেক্টে যাবে, ওইদিকে চলে গেলে কী হবে, হিম হবে। তাহলে সেই ক্ষেত্রে হবে কি, দ্য বয় গেভ হিম এ টয়। ওকে, নেক্সট দেখো 66 কি বলছে, মাই ফাদার টট মি ইংলিশ। তো সেই ক্ষেত্রে কী হবে, দুটো আছে দেখো এখানে, মি একটা ইংলিশ না। তাহলে কী হবে, আই ওয়াজ টট ইংলিশ বাই মাই ফাদার। ওকে, নেক্সট দেখো 67 কি বলছে, হি গেভ হিম আ গুড কিক। তাহলে এখানে দুটো আছে, হিম একটা এ গুড কিক। তো হিমটাকে আমরা সামনে নেব, তো সেক্ষেত্রে কী হবে, হি ওয়াজ গিভেন আ গুড কিক বাই হিম। নেক্সট দেখো 68 কে বলছে, শি আস্কড মি টু ফলো হার। সে আমাকে বলেছিল তাকে অনুসরণ করতে। তো এখানে মি একটা আছে আর একটা শি ওয়াজ আস্কড মি টু ফলো হার, এখানে হার হবে, ঠিক আছে। তো মিটাকে আমরা সামনে নিব, তো মিটাকে সামনে নিলে কী হবে, আই ওয়াজ আস্কড টু ফলো হার বাই শি। নেক্সট দেখো 69 কি বলছে, শি লেন্ট মি হার ডিকশনারি। তো সেই ক্ষেত্রে কী হবে, আই ওয়াজ লেন্ট হার ডিকশনারি বাই হার, ঠিক আছে, এইভাবে করব। বাই হারটা এখানে না দিলেও হবে, যেহেতু দুটো একই আছে। নেক্সট দেখো 70 নাম্বার কি বলছে, আই টুক হিম টু বি আ জেন্টেলম্যান। আমি তাকে ভদ্র মানুষ হিসেবে ভেবেছিলাম বা ধরে নিয়েছিলাম। তাহলে হি হবে, হি ওয়াজ টেকেন হবে, হি ওয়াজ টেকেন টু বি আ জেন্টেলম্যান বাই, আইটা কী হবে, মি হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো কমান্ডস বলছে, কমান্ডস বলতে এখানে কিন্তু 2-3টে মূলত নিয়ম আছে, 2-3 রকমভাবে তোমরা করতে পারো। দেখো কি বলছে, চেঞ্জ দ্য ভয়েস। এটা শুনেই তোমাদের মাথায় আসবে কি, লেট দ্য ভয়েস বি চেঞ্জড, এটাও হবে। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, ঠিক আছে। সেটা হলো কি, ইউ আর টোল্ড টু চেঞ্জ দ্য ভয়েস, এইভাবেও কিন্তু করা যায়, বা সামওয়ান ইজ টোল্ড টু চেঞ্জ দ্য ভয়েস, এইভাবেও করা যায়। তো লেট দ্য ভয়েস বি চেঞ্জ এটা বেশি ফর্মাল এবং এটাই বেশি লোকে করে থাকে। এখানে দেখো কি বলছে, ওপেন দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো বি ওপেন। ডু নট ইনসাল্ট দ্য উইক, মানে যারা দুর্বল তাদেরকে কি
ইনসাল্ট করো না, অপমান করো না। তো সেক্ষেত্রে এটা কী হবে, এটাও লেট দিয়ে করবো আমরা। লেট নট বি ইনসাল্ট দ্য পোর বা উইক, ডু নট ইনসাল্ট দ্য উইক আছে যেহেতু, লেট নট বি ইনসাল্টেড দ্য উইক। নেক্সট দেখো কী বলছে 74, কিপ দ্য বল রোলিং। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, লেট দ্য বল বি কেপ্ট রোলিং, ঠিক আছে। নেক্সট দেখো টেল হিম টু সি মি, তাকে বলো আমাকে দেখতে, হ্যাঁ। তো এটাও হবে লেট হিম বি টোল্ড টু সি মি, ডু নট মেক মিস্টেক্স, তো লেট নট বি মেড মিস্টেক্স। নাম্বার 77, রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি, লেট দ্য কোশ্চেন বি রিড কেয়ারফুলি। রিডের যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে ফর্ম কিন্তু একই হবে, বা ভেবেও করতে পারো, ইউ আর টোল্ড টু রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি। নেক্সট দেখো কি বলছি, প্লিজ ডু নট স্মোক। তো এখানে প্লিজ আছে, প্লিজ থাকলে আমরা রিকোয়েস্টেড দিয়ে করবো, ঠিক আছে। ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। হিট দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, তাহলে সেক্ষেত্রে কী হবে, লেট দ্য আয়রন বি হিটেড হোয়াইল ইট ইজ হট। নেক্সট ডু ইট নাও অর নেভার, তো এখানে ইউ দিয়ে করবো, ইউ আর টোল্ড টু ডু ইট নাও অর নেভার। রিড দ্য স্টোরি, তো লেট দ্য স্টোরি বি রিড, এটা হতে পারে। নেক্সট দেখো 82 নাম্বার কী বলছে, ডোন্ট পিক ফ্লাওয়ার্স, মানে ফুল তুলো না। তো এখানে যেহেতু একজনকে অ্যাডভাইস করছে, তাহলে সেই ক্ষেত্রে ইউ আর অ্যাডভাইসড বা ইউ আর টোল্ড নট টু পিক দ্য ফ্লাওয়ার্স, এটা করতে পারো। প্লিজ সিট ডাউন, তাহলে সেক্ষেত্রে হবে ইউ আর রিকোয়েস্টেড টু সিট ডাউন। ওয়ার্ক হার্ড, তো এটাও যেহেতু ইম্পারেটিভে কাউকে নির্দেশ করছে, তো সেই ক্ষেত্রে হতে পারে ইউ আর টোল্ড বা ইউ আর সাজেস্টেড বা ইউ আর অ্যাডভাইসড টু ওয়ার্ক হার্ড। লেট আওয়ার টাস্ক বি কমপ্লিটেড, এটা অলরেডি প্যাসিভে করে দেওয়া আছে, তো কমপ্লিট আওয়ার টাস্ক, হ্যাঁ। এইভাবে কিন্তু হবে। নেক্সট যেটা রয়েছে কি, মডালস যে সেন্টেন্সগুলো রয়েছে সেইগুলো প্যাসিভ করা একদম সহজ, কারণ মডালসের পরে শুধুমাত্র বি বসিয়ে দিলেই কিন্তু সেই বাক্যগুলোর প্যাসিভ ভয়েস হয়ে যায়। এখানে দেখো কি দেওয়া আছে, উই মে উইন দ্য রেস, এখানে উইনটা হলো মডাল ভার্ব, তো সেই ক্ষেত্রে আগের মতোই নিয়ম থাকবে, শুধুমাত্র মডালসের পরে আমরা বি বসাবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী হবে, দ্য ম্যাচ মে বি ওন বাই আস, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, উই শুড স্পিক দ্য ট্রুথ শুড বি স্পোকেন বাই আস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, চলো বাকিগুলো আমরা আরও দেখে নেই। নেক্সট দেখো কি বলছে, ইউ মাস্ট ডু ইট, এটা হবে গিয়ে ইট মাস্ট বি ডান বাই ইউ। আই ক্যান ডু দ্য সাম, তো সেই ক্ষেত্রে কী হবে, দ্য সাম ক্যান বি ডান বাই মি। নাম্বার 90 কি বলছে, উই অট টু সার্ভ আওয়ার কান্ট্রি, এখানে অট টু মানে শুড মানে উচিত, এটাকে অব্লিগেশন বলা হয়, হ্যাঁ। অব্লিগেশন মানে কোনো কিছু নৈতিকতা প্রকাশ করতে আমরা অট টুটাকে ইউজ করে থাকি, এটা একটা মডাল ভার্ব, হ্যাঁ। এবং এখানে মেন ভার্ব হচ্ছে কি সার্ভ, তো সেক্ষেত্রে কী হবে, আওয়ার কান্ট্রি অট টু বি সার্ভড বাই আস, ওকে। নেক্সট দেখো 91, নাথিং ক্যান বি গেইনড উইদাউট পেইন, তো সেক্ষেত্রে কী হবে, উইদাউট পেইন। আচ্ছা, এটা একটু উল্টো করে দেওয়া আছে, হ্যাঁ। নাথিং ক্যান বি গেইনড উইদাউট পেইন, এখানে কিন্তু অবজেক্টটা দেওয়া নেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী হবে, উই ক্যান নট গেইন এনিথিং উইদাউট পেইন, এখানে যে উইদাউট আছে এটা একটা প্রিপোজিশন দেওয়া রয়েছে, প্রিপোজিশন পর থেকে কিন্তু অবজেক্ট হয় না, ঠিক আছে। সাধারণত প্রিপোজিশন আসলো মানে বাকি পোর্শনটুকু তোমরা সামনে নিতে পারবে না। তাহলে নাথিং ক্যান বি গেইনড, এখানে গেইনটা ভার্ব দেওয়া রয়েছে, তারপরে কিন্তু এখানে কোনো অবজেক্ট দেওয়া নেই, তারপর ডিরেক্ট প্রিপোজিশন চলে আসছে, তো সেই জন্যে এখানে আমরা উইটাকে ধরে নিব। মানে আমরা কোনো কিছুই পেইন ছাড়া অর্জন করতে পারি না, এই অর্থে কিন্তু এটা ব্যবহার হবে। তাহলে কী হবে, উই ক্যান নট গেইন এনিথিং উইদাউট পেইন, মানে পেইন ছাড়া আমরা কোনো কিছুই কিন্তু পাবো না, ঠিক আছে। নেক্সট কী বলছে, ড্যাশ মাউস মে হেল্প আ লায়ন,
আচ্ছা, ওখানে ইভেন হবে, ঠিক আছে, একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো এটা আছে কি, ইভেন আ লায়ন মে হেল্প, ইভেন আ মাউস মে হেল্প আ লায়ন, তাহলে কি হবে, এ লায়ন মে বি, ইভেন আ লায়ন মে বি হেল্পড বাই এ মাউস, ঠিক আছে। ওয়ান শুড অবে ওয়ানস প্যারেন্টস, তাহলে ওয়ানস প্যারেন্ট শুড বি অবেড বাই ওয়ান, এরকম হবে। এটা আরও অন্য বাক্যও আছে, সেটা আমরা অন্য দিন শিখব। নেক্সট দেখো 94 নম্বর কী বলছে, আই ক্যান নট এগ্রি টু ইট, তাহলে সেক্ষেত্রে কী হবে, এখানে বলবে যে টু এর পরে ইট আছে, তাহলে এটা কেন হবে। এইখানে এটা বলি, এগ্রির সঙ্গে টু এটা ফিক্সড প্রিপোজিশন বলে, ঠিক আছে। এখানে টু এর পরে অবজেক্ট নেই, এটা বলা যাবে না। তো এবার বলবে তাহলে আমরা কি করে বুঝবো কোনটা ফিক্সড প্রিপোজিশন আর কোনটা এমনি প্রিপোজিশন। ফিক্সড প্রিপোজিশন তোমাদের বইয়ে দেওয়া আছে কিছু কিছু, সেগুলো মুখস্থ করে নিতে হবে, আর এটা প্র্যাকটিস করতে করতেই হবে, একবারে হবে না, ভুল করতে করতেই শিখবে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিখবে, ঠিক আছে। আগেরটাতে উইদাউট ছিল, ওটা কিন্তু নর্মাল প্রিপোজিশন, কিন্তু এখানে এগ্রি হলে যে কোনো ভার্বের যখনই তুমি এগ্রি দেখবে তার সঙ্গে টু নেবেই নেবে, ঠিক আছে। তো এই দুটো আর কি ইনঅ্যাক্টেড, এটাকে আলাদা করতে পারবে না। তো সেক্ষেত্রে কী হবে, ইট ক্যানট বি এগ্রিড টু বাই মি, ওকে। নেক্সট দেখো, দ্য লেটার মাইট বি টাইপড বাই হার, তাহলে সেক্ষেত্রে কী হবে, শি মাইট টাইপ দ্য লেটার। আশা করি বুঝতে পেরেছো। এই ফিক্সড প্রিপোজিশনটা একটু তোমাদের হয়তো কনফিউশন হতে পারে। তো কিছু কিছু ভার্ব রয়েছে, যেমন নোন হলে টু হবেই, ঠিক আছে। অ্যাকম্পাইন্ড হলে উইথ হবেই। তো এরকম কিছু ফিক্সড প্রিপোজিশন আছে, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঘাবড়ানোর কিছু নেই, এভাবে তোমরা শিখতে পারবে।